Okay, now we are in live. সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেনের আজকের এই আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের জন্য আমরা যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করি, ফ্রি আমাদের যে এডুকেশন, সেই প্রোগ্রামের আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি শফিউল আজম শাকিল। আমাদের সাথে রয়েছেন মিসেস সুরাইয়া জান্নাত এফসিএ, সিনিয়র লিড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, অ্যান্ড অনারারি অ্যাডভাইজার অফ সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেন। She is the first female chartered accountant of Bangladesh, ex-head of finance Save the Children. We have with us Mr. Mohibullah is a Fulbright student alumnus, U.S. Department of State under Fulbright FLTA program, assistant professor, Department of English Language and Literature, IIUC, and founder and CEO of GASD. We have with us the Honorable Registrar of Bragg University, Dr. Dave Dowland. এবং আমাদের সাথে আরো আছেন আমাদের সাউথ এশিয়ান ফর ভয়েস চিলড্রেনের সম্মানিত চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী ভাইয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, একই সাথে আপনারা যারা আমাদের দেখছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা শাহজাহান আলী চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাইবো, এই যে কোভিড সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, এই সময়েও আমরা দেখেছি শুরু থেকেই বাসায় না থেকে আপনার পুরো ভলান্টিয়ার টিম নিয়ে নানাভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন, সমাজের মানুষদের সহযোগিতা করছেন, খাবার বিতরণ করছেন। এই কার্যক্রম নিয়ে বর্তমানের প্রেক্ষাপট নিয়ে আমাদের যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ। আজকের এই লাইভ সেশনের সঞ্চালক শাকিল ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনের তিনজন সম্মানিত অতিথি। ফার্স্টে আমি ধন্যবাদ জানাচ্ছি সেবকের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র লিড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মিসেস সুরিয়া জান্নাত এফসিএ ম্যামকে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি especially I thanks and honor to Dr. Dave Dowland sir, Registrar Bragg University and ex-Registrar and Chief Operating Officer Asian University for Women Chittagong। এবং আরও আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মহিবুল্লাহ স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজি ভাষা ও সাহিত্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এবং উনি গ্লোবাল এইড ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সিইও, এবং উনি আরও অসংখ্য প্রতিষ্ঠানের সাথে যে সংযুক্ত আছেন। সবাইকে আমি শুরুতে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলে আমি সম্মানিত অতিথিদেরকে ফ্লোর দিয়ে দিব। শুরুতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সেবক কোভিড-19 শুরু থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করেছে। শুধুমাত্র সেবক ফ্রি স্কুলিং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য না, এবং আরো যারা বাসমান মানুষ এবং বাসমান শিশু রয়েছে সকলের জন্য কাজ করেছে। বিশেষ করে এই বছরের 25 মার্চ থেকে আমরা কার্যক্রম শুরু করি, লকডাউনের পর থেকে। বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মিসেস সুরিয়া জান্নাত এফসিএ ম্যাম এর প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং পরামর্শের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। আমরা যেহেতু আমাদের লকডাউনের পরে আমাদের স্কুলিং কার্যক্রম পুরোপুরি বন্ধ, যেহেতু সরকারের একটা ঘোষণা ছিল বন্ধ করার জন্য, আমরা এরপর আমাদের স্কুল বন্ধ করে দিয়েছি। এরপর আমরা 4 বার সেবক প্রি স্কুলিং সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা ফুড সাপ্লাই দিয়েছি, খাদ্য সামগ্রী। এরপর আমরা পুরো রমজান মাস এবং পুরো 1.5 মাস আমরা বাসমান মানুষদেরকে, আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সব রেস্টুরেন্ট, খাবারের দোকান সবকিছু বন্ধ ছিল। আমরা প্রতিদিন রাতে বাসমান মানুষদেরকে আমরা খাবার দিয়েছি এবং রমজান মাসে প্রত্যেক দিন আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। এরপরে আমরা রমজানিতে আমরা রমজান ফুড প্যাক এবং ঈদের আগে ঈদ ফুড প্যাক, এর মধ্যখানে আমরা আবারও প্রায় আমরা 4 বার ফুড সাপ্লাই দিয়েছি।
এই আমাদের কার্যক্রমে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, ভলান্টিয়ার এবং বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মিসেস সুরিয়া জান্নাত ম্যাম। আরো বিভিন্ন সংস্থার সাথে আমরা কানেক্ট করে কাজ করেছি, বিশেষ করে মিনি ল স্কুল এবং জিএসডি সাস্টেইনেবল গ্লোবাল এইড ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং আরো অসংখ্য সংস্থা আমাদের সাথে কানেক্ট হয়েছেন, ওদের সাথে আমরা কাজ করেছি। আর ঈদের পরেও আমাদের এরপরও আমরা এই যে বিভিন্ন আমাদের কাছে অসংখ্য মানবিক আবেদন আসছে, এখনো আমাদের কাছে আসছে। আমরা সাধ্যমতো গোপনে আমরা যতটুকু পারছি তাদেরকে রেসপন্স করার চেষ্টা করেছি। এখন আমাদের যেমন আগামীকালও আমাদের সেবক স্কুলিং শিশুদের মাঝে খাবার মানে খাদ্য সামগ্রীর বিতরণ করা হবে। এই সময়ে আমরা চেষ্টা করছি, আমরা যেহেতু এখন তাদেরকে আমরা প্রি স্কুলিং কার্যক্রম আমাদের বন্ধ, এখন আমরা তাদেরকে যতটুকু পারছি তাদেরকে যেটা দরকার এখন সবচেয়ে বেশি আমি মনে করি সেটা ফুড সাপ্লাই, আমরা এটা এখন তাদেরকে দিচ্ছি। এখন এর সেবকের বাইরেও আমরা যারা আমাদের কাছে আবেদন করছে আমরা তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। ওকে শাহজাহান ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, you know that we have with us Dr. Dave Dowland, Registrar of Bragg University. Dr. Dave Dowland has extensive experience as a registrar in the higher education sector. He was the former registrar and chief operating officer of Asian University for Women, where he played a major role in the growth and development of that university. Dr. Dowland obtained his PhD in modern history from Oxford University and his BA honors from King's College London. So, how are you? How are you doing, Dave? Well, thank you very much for the invitation to help open up this discussion. It's really good to be with you. Welcome you. You are in Asian University for Women for a long time in Chattogram, and there we have 5 preschool. But for this COVID situation, this pandemic situation, everything is closed now. So, can you tell us how can we run it now? Well, I'm interested to talk a bit about some of the experiences I've had with a number of these schools and organisations involved in the free education of disadvantaged children. But I wanted to say that over the last year, I've had the privilege of visiting quite a number of organisations and schools, particularly in Chittagong. So to give you a few examples, there's the Hope Foundation. I think there are lots of Hope Foundations around, but this particular one is an organisation led by young people. They call themselves the Blue Army. They run a voluntary weekend school for children in need. Another example is the Barrister Milky School. And when I was there most recently, students from Chittagong Grammar School were volunteering as mentors for children and young people. There's the Chattogram Medhabikash School, the Child Haven Orphanage in Chittagong, which cares for disadvantaged children and young people from many cultures and religions and helps them to appreciate each other's backgrounds and traditions. And then students at Asian University for Women have been volunteering to teach English. Actually, the university has particular expertise in helping those from disadvantaged backgrounds to develop English skills, math skills, and skills for life through its access programs. So these students have been teaching English and maths and some other subjects through schools and community projects, through the university's Pathways program, joint work with Caritas, and the community initiatives led by Obaida Rahman. And some of the students carrying their interest later on through the support of the Teach for Bangladesh organisation. And the other thing I also wanted to mention before going into your specific question is that further afield, through Asian University for Women, we've had contact with a wonderful organisation in Cambodia called PSC. It was founded by a French couple 25 years ago.
they found hundreds of children living on rubbish dumps in Phnom Penh. Now they look after some 6,000 former street children, feeding them, giving them healthcare, education and vocational training. And some are now making it to university. A few have come in the last year to study here in Bangladesh. So, you know, it's a wealth of provision if we think about what was going on before coronavirus started. And for me, it's all a reminder of the some 300 volunteers that you have in South Asian Voice for Children, helping street children in Bangladesh, and how much you've achieved in just a few years: free schooling, food distribution, and medicine services, as well as research. Now you're wondering what to do in this, the question you're asking specifically is what you're going to do with this coronavirus situation. Well, I'm interested to hear how this discussion goes from the point of view of schools. I mean, I'm speaking from the perspective of higher education. Of course, we have parallel disruption. Universities have had to close. Many of the public universities have had severe disruption to their calendars. In the private universities, we're operating online. Asian University for Women has been operating online for some time. And students and staff are having to learn to cope with operating online. Of course, in many of the schools, the sort of schools that you're thinking of, a lot of children and young people won't necessarily have access to internet services, and you have to try to help them to some extent. In the case of universities, we offer things like internet vouchers or maybe even laptops to help students to study. But then you have to think about how you can apply that kind of thing to the particular context of small schools operating in various parts of Bangladesh. So to some extent, I think I'd throw back the question to you now and just ask, you know, how at the moment you actually are approaching this in your 5 schools, and we can think a little bit further about this together over the next few minutes. I will come you again, Dave. আমি এখন আমাদের সম্মানিত সুরাইয়া জান্নাত ম্যামের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। তিনি সবসময় আমাদের সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেনকে সহযোগিতা করে আসছেন, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে এবং আমাদের বিভিন্ন কার্যক্রমে ডোনেশন দিয়ে। এবং তার বাবা মরহুম বদিউল আলম, যিনি অ্যাডভোকেট হিসেবে ছিলেন এবং চিটাগং অ্যাডভোকেট সমিতির খুব সম্ভবত সভাপতি হিসেবে ছিলেন এবং সেই সময় মুক্তিযোদ্ধা অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। আমি ম্যামের কাছ থেকে জানতে চাইবো যে এই যে আমরা এখন এই ফুড ডিস্ট্রিবিউশন কাজগুলো আপনি আমাদের প্রত্যক্ষভাবে সবকিছুই পর্যবেক্ষণ করছেন, কিন্তু আমরা এখন সেগুলো করতে পারছি না। তো এই সমস্যাটা যদি আরো কিছুদিন লাস্টিং করে, আমরা আসলে কিভাবে আমরা এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি বা আমাদের শিক্ষা কার্যক্রমটা এগিয়ে নিতে পারি? Thank you. Today's the guest and the speakers, particularly I'm very much impressed with the presence of Mr. Dane Dolan and Mr. Mohibullah and Shahjahan and Shafiul Azam for organizing this discussion. At the outset, let me tell you that I'm quite happy to join you in this discussion. In the interest of Dolan, I'll speak both Bangla and English because it will be unfair just to speak in Bangla all through. So let me make a mix of both language. So let me just before directly getting into the topic, what we can do in addition to this food distribution and what can be done, you know, as far as education is concerned. But let me little bit reflect on the topic that free education for underprivileged children during COVID-19. দেখেন আমাদের education for all, this is a fundamental right for
for the citizen, for the people of any nation. So and this particular education for all is regulated by a government policy, be it private sector or public sector. So that policy is obviously when it comes to COVID-19, we have seen that for education, this is a widespread, kind of closure of all education institutions, and for all good reason, of course. And good reason is basically the health challenges that COVID-19 offers. Obviously, there is no choice, no option, rather than keeping education institutions closed. And I know that I think it is already been mentioned that some e-learning, online classes has been introduced, and that is on a very, very limited scale. আমি বলবো যে Dhaka or Chittagong or big city based, some well established maybe education institution এই অনলাইনটা করতে পেরেছে. I was really extremely worried what is happening at the Upazila level, at the village level. There are huge number of students jader not to speak about আমাদের underprivileged children, but even normal আমাদের যারা আছে তাদের কোনো এক্সেস গত মার্চ মাস থেকে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে গ্রামের শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আসলে এই সুবিধাটা খুব একটা ভোগ করতে পারছে না। জি অ্যাবসলিউটলি, ওটা নিয়ে আমি খুবই কনসার্ন ছিলাম। এবং কিছু আপনার স্কুল, কিছু লিডার, কিছু স্কুল ম্যানেজমেন্ট কমিটি, কিছু টিচারদের ইনিশিয়েটিভে ওনারা কিছু স্টুডেন্টকে এনে একটু দূরে থেকে ওনারা মোবাইল ফোন দিয়ে আপনার এন্ড প্লাস বলেছে অ্যাটলিস্ট ইন্টারনেট কানেকশন না থাকলেও সবার হয়তো ফোন আছে, সেলফোন আছে, and then ইন্টারনেট কানেকশন যেখানে আছে। কিছু ভালো স্কুলের এট দ্য ভিলেজ লেভেলও আমি দেখেছি, আমি জানি এরকম কেসেস যারা এটা আপনার চালু করেছে এবং এটা যাচ্ছে। বাট ওয়াইড স্কেল টোটাল এডুকেশন সিস্টেম বিয়ন্ড very fractional percentage of education institution যাদের এই লার্নিং আপনার স্কোপটা আছে রিমেইন কমপ্লিটলি আপনার শাট। and আমার কাছে I am away from the country, if I am not mistaken. There is no government policy as far as I know that কি গাইডেন্স বা পলিসি এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশন গুলোকে দেওয়া যেতে পারে। All I am hearing that school will remain closed until September. Now, coming back to COVID-19 and underprivileged children, আমি নিজেও এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে এই স্টুডেন্টসরা এতদিন ধরে আপনার সেবক ওনাদের যে এডুকেশনটা দিয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলো they are basically from slums, from city dwellers. ওরা খুবই not to speak about ওদের underprivileged from all considerations. ওনাদের যে লিভিং যে এনভায়রনমেন্ট ওনারা থাকে, এই বাচ্চাগুলা থাকে, ওদের আপনি দেখেন আজকে 6 মাস ধরে ওদের কোনো এডুকেশন, ফুড, হেলথ কোনো কিছুই আমরা যে এই সংস্থাতে এই সার্ভিসগুলো দিয়ে থাকতো এটা নেই। বাট আমি একটা বলেছিলাম যে ঠিক আছে, এখন ইমিডিয়েট প্রায়োরিটি ছিল আপনার সেই বাচ্চাগুলোকে আপনার আমাদের এই আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনদেরকে ওদেরকে অ্যাটলিস্ট অ্যাক্সেস টু ফুড, এটা দিয়ে আমরা ইমিডিয়েট ক্রাইসিসটা অ্যাড্রেস করেছিলাম। নাও স্টিল দ্যাট ইজ এ বিগ প্রবলেম। ওনাদের এই আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনদের লিভিং, ওদের একটা to live on at least একটা মিনিমাম বেঁচে থাকার যে একটা ন্যূনতম প্রয়োজন, সেটা এখনো ওনাদের মধ্যে সেটা আছে। সো আমি এডুকেশন নিয়ে আমার বিগ কোয়েশ্চেনটা যে আমরা ইন্ডিভিজুয়ালি অর ইভেন অর্গানাইজেশন ওয়াইজ আমরা খুব একটা কিছু করতে পারবো না গোয়িং বিয়ন্ড গভর্নমেন্ট পলিসি। এখন যখন আমরা যদি বলি ঠিক আছে আমরা এটা ওপেন আপ করে ফেলবো,
because that will be again a violation of government policy. So আমাদেরকে শাটডাউন করে রাখতে হবে। বাট ওইটার মধ্যে আমি আপনাদের আজকে এই ফোরামের মাধ্যমে যারা আপনারা এখানে অ্যাসোসিয়েটেড আছেন, আমি একটা রিকোয়েস্ট করব এই অপশনটা এক্সপ্লোর করতে, যে যেহেতু আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বা গভর্নমেন্ট বা যারা নীতি নির্ধারণ পলিসি লেভেলে আছে, তাদের থেকে কোনো একটা পারমিশন বা আপনার ক্লিয়ারেন্স নিয়ে আপনারা দেখেন দ্যাট লিমিটেড স্কেলে আপনার এই এডুকেশন আমাদের যে কার্যক্রমটা আছে এটাকে আপনার আবার স্টার্ট করা যায় কিনা, আপনার এভরিথিং ইন এগ্রিমেন্ট অর ইন কমপ্লায়েন্স আপনার এটা মেনে চলে, যে গভর্নমেন্ট যেই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেছে একটা মিনিমাম ডিস্টেন্সের মধ্যে থেকে, এন্ড দেন আপনার মাস্ক এন্ড যেসব আদার হেলথ রিলেটেড মেজার্স আপনার নিতে বলা হয়েছে, এসব সবগুলো মেনে ওনাদের বাচ্চাগুলোকে আবার এডুকেশনের এই একটা যে বড় গ্যাপ হয়ে গেছে এটার মধ্যে নিয়ে আসা যায় কিনা আপনারা দেখেন। আমার একটাই কনসার্ন যে এইভাবে যদি লং টাইম চলতে থাকে তাহলে এই বাচ্চারাও একটা শিক্ষার প্রতি এডুকেশনের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, এন্ড দেন আপনার স্ট্রিট ওরা আপনার যে স্লামস বা যেখানে ওরা থাকে ওখানে আপনার আমার লাগছে অনেক ভায়োলেন্স হবে। প্যারেন্টসরা বাচ্চাদেরকে রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না, বিকজ তারা নিজেরাও এখন একটা ফুড ক্রাইসিসের মধ্যে আছে। সো এটা আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই, যে আমার কাছে এরকম একটা রিসেন্ট কেস এসেছিল একটা অরফেনেজ থেকে, একটা এতিমখানা থেকে, যে এই বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব, বিকজ এই বাচ্চাগুলো হচ্ছে এমনই আন্ডার প্রিভিলেজড, ওরা হচ্ছে ওদের কোনো প্যারেন্টস নাই, ওদের কোনো দেখার কেউ নাই, নেই বলেই তো ওরা অরফেন, নেই বলেই তো ওরা অরফেনেজে আছে। সো এই বাচ্চাগুলোকে আমরা কি করতে পারি, আমরা ওদেরকে তো নিয়ে যাওয়ার কোথাও কোনো স্কোপ নাই। আমি ওনাদেরকে বলেছিলাম যে ঠিক আছে আপনারা ওরা যেভাবে আছে ওইভাবে রাখেন, আপনারা চালিয়ে যান, ওদেরকে আমরা যারা স্পন্সর আছে ওদেরকে বলেন স্পন্সর এটা চালিয়ে যেতে। এর মধ্যে পুলিশ আসলো, পুলিশ বলছে যে এটা লকডাউন, আপনারা কেন এটা ওপেন রেখেছেন। সো তখন ওনাদের কাছে পুলিশকে বলা হলো যে দেখেন এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব, ডু ইউ ওয়ান্ট আস দ্যাট এই বাচ্চাগুলোকে আমরা রাস্তায় ফেলে দেই বা ওরা চলে যাক, ওরা কোথায় যাবে, ওদের তো একটা শেল্টার দরকার। তারপরে পুলিশের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এ ওরা রিচ করলো যে ঠিক আছে আপনি ওদেরকে এখানের মধ্যেই লকডাউনের মধ্যে এখানেই থাকেন, ওদের অল হেলথ রিলেটেড যেসব ইনস্ট্রাকশনস গভর্নমেন্ট থেকে ফ্রম টাইম টু টাইম আসছে এসবকে মেনে চলেন, এবং সেভাবে ওরা সার্ভাইভ করে গেছে। এবং ওই এদের মধ্যে ওই অরফেনেজের মধ্যে আপনার ওই হোমটার মধ্যে কিছু স্টুডেন্টস ছিল যারা কোয়াইট আপনার আপার লেভেলে, যারা আপনার লকডাউন হওয়ার পরে ওরা চলে গেছে আপনার ওদের নিজেদের প্যারেন্টস এর কাছে। সেই প্যারেন্টসরাই পরে এসে এই এডুকেশন ইনস্টিটিউশনকে রিকোয়েস্ট করেছে যে আমার ছেলেটা তো অলরেডি এতটুক পড়লে এই ক্লাস পাস করে ফেলবে, এতটুক পড়লে এই জিনিসটা শেষ করে ফেলতে পারবে, এখন যে ওদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন দুদিন পরে এই ছেলেগুলো তো আর কোথাও আপনার মানে একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ হয়ে পড়বে, ওদেরকে জন্য কিছু করা যায় কিনা। তখন আমরা ওরকম সিলেক্টেড 7-8 এরকম কিছু স্টুডেন্টদেরকে এনে আমরা বললাম যে ঠিক আছে ওদেরকে আপনি নিয়ে আসেন, প্যারেন্টসদেরকে বললাম যে ওদের সব ফুড ওদের এভরিথিং, ওরা একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হিসাবে ওখানে থাকবে, এবং অ্যাগেইন পুলিশের থেকে সেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটার পারমিশন নিয়ে ওটা করা গেছে। তো আমি এক্সাম্পল গুলো এইভাবে দিলাম যে এভরি সিচুয়েশন ইজ ডিফারেন্ট, every situation is unique, but we have to explore some very innovative ideas, keeping one core objective in mind, যে কিভাবে আমরা with a pause of 6 months 7 months হয়ে যাচ্ছে ওদেরকে এডুকেশন এর মধ্যে নাই, ওদেরকে কিভাবে আবার আবার এটার সাথে সম্পৃক্ত করা যেতে পারে। থ্যাংক ইউ। I will stop here at the moment for the time being. Thank you. ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসলে আমরাও খুব সন্দিহান, কারণ আমাদের যেসব
সাধারণ বাচ্চাগুলো রয়েছে তাদের আসলে অভিভাবকরাও দেখা যাচ্ছে তাদেরকে বাসায় পড়াতে পারছে, কিন্তু আমরা যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমরা যে শিশুদেরকে নিয়ে কাজ করি, এদের ক্ষেত্রে আমরা তাদেরকে গাইডলাইন না দিলে আসলে তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো আর ভিন্ন কেউ নেই। সো দেব, ক্যান ইউ হিয়ার মি? Just about. Yes, Yeah. yes, we did. Now, Dave, I want to tell you that South Asian Voice for Children founder Shahjan Ali Chaudhary and his team working from beginning of COVID-19 restlessly. Would you kindly tell them something special, especially our volunteer team, to inspire them something? Well, I think I want just to say that they, and I mentioned some of the other organisations just now, have played, just playing such a crucial role. Without them, this is the thing that has struck me visiting so many schools and organisations in Chittagong. Without them, there are many children who would not be having an education. There have been very significant improvements in educational participation in Bangladesh in recent years, now interrupted by coronavirus. There are still so many cases of those who miss out, children who drop out of school at different stages. And so this work is really vital. As I understood some of what was being said just then, you now have to be really innovative, really resourceful to get through this period with coronavirus. But we really just want very much to encourage volunteers to continue working the way they have. And not only the education, the schools, but the food distribution as well. It was certainly inspiring. You're asking me to say something inspiring, but I was inspired by the numbers of young people of every age group who went out on the streets of cities like have been out on the streets of cities like Chittagong, distributing food to destitute people while taking protective measures to keep themselves safe. And this tremendous resource of commitment to the community is really very striking, and the volunteers in your organisation are part of that. So it's certainly a highly inspiring and vital situation that you are contributing to as volunteers working for this particular organisation. Thank you very much. We are very much grateful to you and as well as BRAC University that you are with us today. Dear viewers, we have with us MD Mohibullah sir, is a Fulbright student alumnus, US Department of State under Fulbright FLTA program, Assistant Professor, Department of English Language and Literature, IIUC, Founder and CEO, GASD. তিনি শুরু থেকে আমাদের সেবকের কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাইবো যে আসলে যদিও বা কিছু শিক্ষার্থী আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম গ্রহণ করে, আমরা যে শিশুদেরকে নিয়ে কাজ করি, একে তো তাদের অভিভাবকরাও তারা শিক্ষিত নয় কিংবা তাদেরকে পড়াতে পারার মতো সামর্থ্য তাদের নেই, কিংবা তাদের অনেকে আছে যে অভিভাবকহীন। তো সেক্ষেত্রে আমরা আসলে কোন ট্র্যাকে, যদি আমাদের এই পরিস্থিতি আরো লঙ্গার হয়, আমরা কিভাবে এই সংকট থেকে পরিত্রাণ পেতে পারি, বা আমরা সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেন টিমরা আমরা কিভাবে কাজ করতে পারি? ডক্টর মহিবুল্লাহ স্যার, আপনার মাইক্রোফোন মিউট করা। Thank you, Shakil, the host of this discussion program, Mr. Shahjan Ali Chaudhary, Chairman, South Asian Voice for Children, and Mrs. Suraya Jannat, ma'am, Senior Lead Financial Management Specialist, World Bank USA, and Honorary Advisor of South Asian Voice for Children, and another guest, Deb Dowland, PhD, Registered BRAC University, Dhaka, Bangladesh. It's really a very great honor for me to be with you in this discussion. So let me just focus on one thing. If we think about the normal situation, even during the normal situation, it's really very difficult for the underprivileged children to have necessary support. Say, for example,
Even at the normal situation, they feel insecure, they face different kinds of sexual harassment, they face child trafficking and also different other problems. They are deprived of different kinds of rights and duties, rights and privileges they are supposed to have from the state. That Suraya Ma'am has mentioned, right to education, it is recognized by the Constitution of our country. According to the Article 17 of the Constitution of Bangladesh, it guarantees education for all the citizens of the country, including the disadvantaged or underprivileged children. So if we think about the normal situation, even during the normal situation, এমনকি স্বাভাবিক অবস্থাতেও আমরা দেখি যে সুবিধা বঞ্চিত শিশুরা অথবা সুবিধা বঞ্চিত মানুষরা তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। But now we are going through a very critical phase. It's a kind of critical crisis that the modern world has never experienced before. তো এই সময়টাতে আসলে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা যে ধরনের সিচুয়েশন দেখি, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমি যা বলতে চেয়েছিলাম তার কিছু কথা হয়তো আগে এসছে হিসাবে রিপিট হতে পারে। এই ফ্রি এডুকেশনের ব্যাপারে যদি বলতে চাই, ম্যাম যেটা উল্লেখ করেছেন কিছুক্ষণ আগে, as government itself has not permitted the usual educational institution, mainstream educational institutions to imparting education to the students, we cannot go against the order of the government. আমরা সরকারের যেটা বিধিনিষেধ সেটা বাইরে যেতে পারবো না। So right now it is not possible for any organization to continue free education, bringing them to any particular place, because there is an issue of maintaining social distance, safety and security, etc., etc. তো আমি কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা কিভাবে অল্টারনেট ওয়েতে কাজগুলো লিমিটেড স্কেলে চালিয়ে নিতে পারি। আমার একটা আইডিয়া এমন ছিল যে সরকার কিন্তু আমরা দেখেছি যে লিমিটেড স্কেলে via television or via recorded lecture or the different social media platforms, they are imparting education to the children or the students. আমরা এর কিছু কিছু সুযোগ সুবিধা ব্যবহার করতে পারি, but that is also challenging because আমাদেরকে সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যেই সব টার্গেট underprivileged childrenদের নিয়ে, টার্গেটেড underprivileged childrenদের নিয়ে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার চিন্তা করব, আমাদেরকে প্রথম ভাবতে হবে তাদের লেভেল অফ এডুকেশনটা কি, তারা কি কোন লেভেলের, প্রাইমারি লেভেলের স্টুডেন্ট নাকি সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট। আমাদেরকে যেটা করতে হবে, যে লেভেলের স্টুডেন্ট তারা, সেই লেভেলের প্রোগ্রাম গভর্নমেন্ট সরকারি চ্যানেলগুলোতে অথবা টেলিভিশন অথবা রেকর্ডেড যে লেকচারগুলো সরকার প্রোভাইড করছে সেখানে সরবরাহকৃত আছে কিনা। If it is the case that the government is, we can decide that this lecture or this series of lectures can be useful for this particular age group or this particular street children or underprivileged children, then we can think of arranging some limited scale activities for the education of the children. Say for example, আমরা যেটা করতে পারি, হয়তো কোনো একটা পার্টিকুলার প্লেসে, say for it might be a slum, এটা একটা হয়তো বস্তির কোনো একটা এলাকা হতে পারে, অথবা কোনো একটা সিকিউর প্লেস হতে পারে যেখানে হয়তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই বাচ্চাগুলো হয়তো বসবে, they will sit down maintaining social distance, they will listen to the video lecture that is actually provided by the government, or you yourself as an organization can create some content for them. তো তোমরা নিজেরাও হয়তো এই ধরনের কিছু কন্টেন্ট প্রিপেয়ার করতে পারো, বাট ইট ইজ নট এন ইজি টাস্ক। এটাও কিন্তু সহজ কাজ নয় যে এই ধরনের ম্যাটেরিয়াল রেডি করা, কোন ধরনের স্টুডেন্টদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কি, তাদের সেই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ম্যাটেরিয়ালস রেডি করা এবং তাদেরকে গ্যাদার করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং সেই অনুযায়ী তাদেরকে পাঠদানের ব্যবস্থা করা। ইটস নট অ্যান ইজি টাস্ক, বাট ইট ইজ নট ইম্পসিবল, আই উইল সে। And regrettably, I would like to mention one more thing. আমি
আজকের এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য মূলত I was going through what UNICEF has planned or what Save the Children has planned for the children in our country or across the world. Very regrettably, I have noticed that UNICEF-এর যে ডকুমেন্টগুলো আমি পড়লাম, UNICEF is supporting the government. Their support is only for the mainstream education, mainstream children. Say, for example, they're thinking to work with ICT or access to information with the government, and they're thinking how to bring back the dropout students of the schools, primary schools or the secondary schools. তারা চিন্তা করছে যারা ড্রপ আউট হয়ে যাবে অথবা যারা কোভিড-19 এর পরবর্তী সময়ে শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না তাদেরকে কিভাবে পড়ালেখার জন্য সাপোর্ট দেওয়া যায়। And very regrettably that I was saying they did not plan to do anything or anything for the street children or the children who are living in the slums or the floating children. So I think even though even the Save the Children, Save the Children, I was going through the COVID-19 response of Save the Children for the children of the world. সেখানে 4টা পিলার দেখেছি, তারা 3rd পিলারে বলছে they will work for learning. But over there also they did not mention anything about the education of the underprivileged children, or the children who are not of the mainstream. So when the situation is something like this, some other people will have to come ahead to do something for the underprivileged. So maybe the government could not focus on this section, marginalized section, the general people, or the people who work voluntarily for the progress, for the upliftment of the society, to empower the marginalized children through education. Then we can come forward, we can go for joint efforts to do something for the underprivileged children. So I was just thinking and sharing how we can support at a limited scale what we can do for these children. And one more thing beside education that we need to focus on right now is actually we need to think about their safety. We need to teach them how to maintain hygiene, how to be aware of their rights and privileges right now and during this time. So এইসব ব্যাপারগুলো আমরা মনে হয় ফোকাস করতে পারি আমাদের এই COVID-19 সিচুয়েশন অথবা পরবর্তী সিচুয়েশনে. That's what I had to share with you all. And if any question arises later, I can address that. Thank you for listening to me. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আশা করছি আমরা এই ব্যাপারগুলো আমরা যারা ভলান্টিয়ার রয়েছি তারা আমরা আরেকটু ভাববো এবং আমরা সরকারের কাছেও আমরা আরো কিছু আমরা চাইতে পারি এবং আমরা লিখিত আকারে সরকারের কাছে উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা যাতে এই সময়ে তাদের পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে। আমি এক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে চাই যে আমার মা একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তা আমি সেখানে দেখেছি যে উপজেলা লেভেল থেকে উপজেলা নির্বাহী অফিসাররা চাচ্ছেন যে তাদের শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষা কার্যক্রমে যুক্ত হোক, কিন্তু ডিভাইস না থাকার কারণে কোনো কোনো স্কুলের শতভাগ শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রম থেকে দূরে রয়েছে এবং সরকার সেখানে এখন চেষ্টা করছেন যে প্রজেক্টরের মাধ্যমে বা বিভিন্ন কোনো মাধ্যমে একটা সোশ্যাল ডিস্টেন্স রেখে সেখানে তাদের শিক্ষা কার্যক্রমটাকে পরিচালিত করা যায় কিনা। আমি একটু শাহজাহান ভাইয়ের কাছে আবার আসতে চাচ্ছি যে আপনি আসলে এই কোভিড সিচুয়েশনে আপনি সহ আপনার টিম আপনারা শিশুদের জন্য আপনারা শিক্ষা কার্যক্রম করার চেষ্টা করেছেন কিংবা আপনারা বিভিন্ন ধরনের ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছেন যেখানে সমাজের উচ্চবিত্ত মানুষরা সহযোগিতা করে থাকেন। তো আপনার টিমের এই পর্যায়ে আসলে কতজন শিশু আপনার এই সহযোগিতা পেয়েছে আমি একটু জানতে চাচ্ছি। ফুড ডিস্ট্রিবিউশন সহযোগিতা কতজন শিশু পেয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তো মার্চের 25 তারিখ থেকে আমরা আমাদের ফুড সাপ্লাই আমাদের কার্যক্রম আমাদের একবেলার আহার প্রজেক্টের আওতায় আমরা শুরু করেছি। আমাদের মূলত আমরা 2 ওয়েতে আমাদের ফুড সাপ্লাইটা আমরা করেছি। একটা হচ্ছে আমাদের ফুড প্যাক, মানে 1 সপ্তাহ 10 দিন 15 দিন ফ্যামিলি নিয়ে খেতে পারে, এভাবে করে আমরা ফুড প্যাক আমরা দিয়েছি। আর একটা হচ্ছে আমাদের একবেলার আহার, একটা প্যাকেট খাবারের, এভাবে আমরা দিয়েছি 2 ভাবে। এখানে আমরা টোটালি আমাদের সেবক ফ্রি স্কুলিং এর বাচ্চাদেরকে আমরা মূলত দিয়েছি আমরা একবেলার যে প্যাকেট ওটা আমরা ওদেরকে সাপ্লাই দিই নাই,
আমরা তাদেরকে 1 সপ্তাহ 10 দিন 15 দিন খেতে পারে এভাবে আমরা ফুড প্যাক দিয়েছি। আমরা মূলত এরপরে যারা ভাসমান শিশু এবং বিশেষ করে পাগল আর বিশেষ করে অসহায় ভাসমান মানুষদেরকেও আমরা ইনক্লুড করেছি। এই পর্যন্ত আমরা পুরো 2 মাসে আমরা সব মিলিয়ে আমরা 3000 প্লাস হবে সব মিলিয়ে আমরা ভাসমান মানুষ সেবক পিসফুলি আর ভাসমান মানুষদেরকে আমরা খাবার দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের অনেকে আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে এসে উপনীত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের এই আলোচনায় আমাদের সাথে সংযুক্ত ছিলেন মিসেস সুরাইয়া জান্নাত এফসিএ, সিনিয়র লিড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, এবং ব্র্যাক ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড, এমডি মুহিবুল্লাহ স্যার যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন আইআইইউসিতে, এবং শাহজাহান আলী চৌধুরী যিনি আমাদের সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেনের সম্মানিত চেয়ারম্যান। আমি একেবারে শেষে এসে আমাদের সম্মানিত উপদেষ্টা সুরাইয়া জান্নাত এফসিএ ম্যামের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের যারা আমাদের ওয়েল উইশার তাদের উদ্দেশ্যে। Thank you. Respected Mr. Mohibullah, আপনার বক্তব্যে কয়েকটা বিষয় এসছে। আমি আমার এখানে যারা আছেন আমি I will request them to take note of few points that you mentioned. And আমি খুব খুশি হয়েছি আপনি সেভ দ্য চিলড্রেন এর কথা বলেছেন। সেভ দ্য চিলড্রেন আমার একটা প্রিভিয়াস ওয়ার্কিং প্লেস। I worked there as a head of finance for many years. And ওনাদের কার্যক্রম অবভিয়াসলি সব আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের জন্যই। সো ওনারা যা করছেন and of course you know ইউনিসেফের যে আপনার প্রোগ্রাম আছে, আমি এখানে যারা অর্গানাইজার, যারা এটার সাথে এই অর্গানাইজেশনালি এটার সাথে অ্যাসোসিয়েটেড আছেন, ওনাদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা একটা ওয়ার্ক প্ল্যান করেন। ওয়ার্ক প্ল্যানের মধ্যে আপনাদের যেখানে থাকবে দ্যাট দ্য ফার্স্ট ফেজ হোয়াট ইউ ডিড, দ্য ফার্স্ট ফেজ আপনাদের কিন্তু একটা সময় গেছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনি জানেন যে আপনার সবাইকে আপনাদের মাস্ক দিতে হয়েছে, কোনো জায়গায় আপনাদেরকে পিপি বা এরকম স্যানিটাইজার এরকম অনেক কিছু দিতে হয়েছে। তো ফার্স্ট ফেজটা আপনাদের গেছে বেসিক্যালি হেলথ রিলেটেড একটা অ্যাওয়ারনেসের জন্য। দেন সেকেন্ড ফেজে কিন্তু আপনারা গেছেন ফুড প্রোগ্রামে, ফুড এইড প্রোগ্রামে, এবং এটা এখনো আমার মনে হয় স্টিল ওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। বিকজ আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন, অবভিয়াসলি এডুকেশন আসছে তো আরো পরে। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট আপনার যেটা ইয়ে আছে, আপনার অ্যাক্সেস টু হেলথ is also another very constitutionally mandated fundamental right of the citizen. তো প্রাইভেট লেভেলে, অর্গানাইজেশন লেভেলে বাংলাদেশ অনেক কাজ করছে বলেই আমার বিশ্বাস যে আমরা এখনো একটা রেজিলিয়েন্ট নেশন হিসেবে মানে আমার মনে হয় আমরা টিকে আছি। সো যেখানে আমার আরেকটা অনুরোধ থাকবে যে আপনাদের সেকেন্ড ফেজে তো ফুডের প্রোগ্রামটা করেছি, থার্ড এই স্টেজে যেটা মহিবুল্লাহ উনিও বলেছেন, আমিও এটার সাথে মানে এনরোজ করতে চাই যে আপনারা একটা এই থার্ড ফেজে আপনাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে ওনাদের সাথে কথা বলে আপনারা লিগ্যাল সাইড থেকে যাতে মানে ফ্রি থাকলেন, কোনো রকম ওখানে প্রবলেম না হওয়ার জন্য আপনারা ওনাদের সাথে কথা বলে একটা নীতিমালা নিজেরা ইন্ট্রোডিউস করেন। মেবি যেটা আপনাদের এক্সাম্পলটা হয়তো আরেকটা আর অন্য কারোর জন্য একটা এক্সাম্পল হয়ে যেতে পারে। এবং সেটার জন্য এই যেটা উনি বললেন যে একটা নিরাপদ দূরত্বে থেকে আপনার ওনাদের বাচ্চাদেরকে আবার কিভাবে স্কুলে নিয়ে আসা যায়, ওখানে যদি বেশি নাম্বার অফ স্টুডেন্টসকে একসাথে না এনে আপনারা কয়েকটা শিফটে করতে পারেন, অ্যাটলিস্ট আপনার ফুল কভারেজ অফ এডুকেশন যেটা আপনারা দিতেন, সিলেবাস যেভাবে কভার করতেন, ওটা না করে ওইটাকে যদি একটু স্কেল ডাউন করে ফেলেন, যে আমরা একদম বেসিক এই সাবজেক্টটা জাস্ট টু কিপ গোয়িং, ওদেরকে এনগেজ রাখার জন্য আপনারা ওইভাবে স্টুডেন্টদেরকে আবার নিয়ে আসতে পারেন আপনাদের যারা ভলান্টিয়ার ইয়ে আছে। এবং অন টপ অফ এভরিথিং আপনাদের হেলথ যেই রিলেটেড ইস্যুস গুলো
মেনটেন করতে হয়, যেমন মাস্ক হয়তো আপনাদের দরকার হবে, মাস্ক অনেক অনেক লার্জ কোয়ান্টিটি, ওনাদেরকে হয়তো এটা আপনাদেরকে ফ্রি দিতে হবে, স্যানিটাইজার অ্যান্ড একটা নীতিমালা আপনারা করতে পারেন ক্লাসে ঢোকার সময়, বের হওয়ার সময়, অ্যান্ড দেন কিভাবে আপনার এই এই জিনিসটা করতে পারেন, কিপিং ইন মাইন্ড যে আপনারা এখন চাইলে তো অনলাইন যেতে পারবেন না, বা অনলাইন তো পসিবলই না এই আন্ডার প্রিভিলেজ এদের জন্য। তো এই লিমিটেড রিসোর্সেস নিয়ে একটু ইনোভেটিভ হয়ে এদেরকে কিভাবে স্কুলে নিয়ে আসতে পারেন, একটু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আপনারা একটা মিনিমাম ডিস্টেন্স রেখে আমার মনে হয় কার্যক্রমটা ঈদের পরে আপনারা শুরু করলে ভালো হয়। এটার সাথে কিছু কস্ট ইনভলভমেন্ট অবভিয়াসলি আছে, কারণ আপনারা যখন এরকম ফ্রি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড আদার হেলথ রিলেটেড জিনিসগুলো আপনারা দিবেন, অবভিয়াসলি ওটার সাথে তো কিছু আপনার কস্টের ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে আপনারা একটা ওয়ার্ক প্ল্যান করেন টুগেদার উইথ বাজেট, অ্যান্ড আমরা দেখি আমরা কিভাবে এটাকে এগিয়ে নিতে পারি। সো থ্যাংক ইউ, আই উইল স্টপ হিয়ার। But before I close, one thing I want to thank everyone. Each of your actually deliberation is really very thought-provoking. I myself learn a lot, and all I want to say that let us be with with the people. I know that in Bangladesh at the moment, flood is also is a big issue in addition to these corona challenges. আমরা আমাদের সীমিত যার যতটুকু আছে এই এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে let us be beside stand for this underprivileged people, and of course our children. For these children I have always very soft corner in my heart, and আমি মনে করি that তাদের ফান্ডামেন্টাল রাইট আছে বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার, ভালো এডুকেশন নিয়ে বড় হওয়ার, এবং আমরা যতদূর পারি আপনারা যে মতামত এখানে দিয়েছেন, দিস অল আর কন্ট্রিবিউশন টু দিস গুড কজ, and I hope that we will continue. I remain committed to serve your noble cause in the future. Thank you. On behalf of South Asian Voice for Children, we are very much grateful to you for being here with us and giving us your valuable time with us. আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। দর্শকরা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের এই আগ্রহ আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আসলে এই আন্ডার প্রিভিলেজড শিশুদেরকে নিয়ে কাজ করতে আমাদের টিমদেরকে আরো বেশি শক্তিশালী করবে। আজকের অতিথিদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা একটি সুন্দর একটি দেশ গড়ব এবং আমরা প্রত্যেক দেশ যদি আমরা সুন্দর করে গড়ি তবেই সুন্দর একটি বিশ্ব আমরা উপহার দিতে পারবো। প্রিয় দর্শক সবাইকে স্বাগত, আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি। গুড নাইট টু অল। Thank you, everyone.